ভারতের স্টেলথ ফাইটার মাস্টার প্ল্যান। রাশিয়া, আমেরিকা, ফ্রান্স সবার ঘুমুড়িয়ে দিল দিল্লি। ওই ফ্রান্স ভেবেছিল ভারতের এমআরএফ-এ ডিল মানেই তাদের হাতে পড়ছে 114টা রাফায়েল ফাইটার জেট কেনার বিশাল অর্ডার। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ভারত এরই মধ্যে এক এমন মারাত্মক পরিকল্পনা করে ফেলেছে যা এক ধাক্কায় বিশ্বের প্রতিটা সামরিক সুপার পাওয়ারকে চমকে দিয়েছে। কেননা 7টা রাফায়েলের পাশাপাশি ভারত তার বায়ুসেনায় যুক্ত করতে চলেছে 7টা সম্পূর্ণ নতুন পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট। এই সিদ্ধান্তে চীন তো বটেই, এমনকি স্বয়ং ফ্রান্স পর্যন্ত হতবাক। 2025 এই সালটা শুধু আর একটা বর্ষপঞ্জির পাতা নয়, এটা হতে চলেছে ভারতীয় প্রতিরক্ষা কৌশলের একটা ঐতিহাসিক মাইলস্টোন। কারণ এই বছরেই ভারত এমন কূটনৈতিক এবং সামরিক চাল চালতে চলেছে যে আমেরিকা, ফ্রান্স এবং রাশিয়ার মতো সামরিক পরা শক্তিদেরও অস্বস্তিতে ফেলেছে। এটা এমন একটা পদক্ষেপ যা শুধু পাকিস্তান, চীনের সেনাকর্তাদের কপালে চিন্তার ভাঁজি ফেলে দেয়নি, বরং গোটা বিশ্বের প্রতিরক্ষা নীতি নির্ধারকদের রাতের ঘুম কেড়েছে। রাফায়েল ডিল কোনো কাটছাট নয়, বরং কৌশল। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে যে ফ্রান্সের কাছ থেকে 114টা রাফায়েল কেনার প্রস্তাবকে অর্ধেক করা হবে। কিন্তু এটাই শেষ নয়, এখান থেকেই শুরু হয় একটা অবিশ্বাস্য থ্রিলার। কেননা এই কাটছাটের পেছনে আছে এমন একটা মাস্টার প্ল্যান যা ভারতীয় বায়ুসেনাকে এক লাফে 2 প্রজন্ম এগিয়ে নিয়ে যাবে। ভারত এখন হাইব্রিড ফোর্স তৈরির পথে হাঁটছে, একটা এমনই সংকর বাহিনী যার জুড়ি আজ পৃথিবীর আর কোনো দেশের কাছে নেই। পরিকল্পনা অনুসারে ভারত ফ্রান্সের থেকে আনুমানিক 7টা রাফায়েল F4 ভ্যারিয়েন্ট কিনবে এবং এরই সঙ্গে তার বায়ুসেনায় যুক্ত করবে 7টা পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট। এই ডবল অ্যাটাক ফোর্স এমন একটা ক্ষমতা তৈরি করবে যা না আছে চীনের, না পাকিস্তানের কল্পনাতে এসেছে। এই 2 ধরনের ফাইটার জেটের সংমিশ্রণ ভারতের বায়ুসেনাকে এমন একটা অদম্য শক্তিতে পরিণত করবে যা একসাথে দুটো ফ্রন্টে লড়াই করতে সক্ষম বানাবে। ওদিকে পশ্চিমে পাকিস্তানের সঙ্গে এবং পূর্বে চীনের সঙ্গে। আর যখন পর্যন্ত আমাদের নিজস্ব ব্রহ্মাস্ত্র অর্থাৎ স্বদেশী স্টেলথ ফাইটার অ্যামকা যুদ্ধক্ষেত্রে নামার জন্য প্রস্তুত না হচ্ছে, তখন এই বিদেশি স্টেলথ জেটগুলোই আমাদের আকাশসীমাকে পরিণত করবে একটা অজেয় দুর্গে। সরকার টু সরকার চুক্তি হবে, দ্রুত সিদ্ধান্ত হবে এবং পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। তো বড় খবর হলো এই সমস্ত ক্রয় হচ্ছে সরাসরি সরকারের সঙ্গে সরকারের লেভেলে, কোন রকম টেন্ডার প্রক্রিয়া ছাড়াই। এর ফলে গোটা কন্ট্রাক্ট, কৌশল এবং নিয়ন্ত্রণ থাকবে একেবারে ভারতের হাতে। ভারত শুধু আর যুদ্ধবিমান কিনছেই না, বরং ভবিষ্যতের সামরিক আত্মনির্ভরতার ভিত্তি গড়ে তুলছে। রাফায়েল F4 এবং স্টেলথ জেট, হাইটেক যুগের ডাবল ব্লো। রাফায়েল F4 বর্তমান রাফায়েলের সবচেয়ে আধুনিক সংস্করণ, উন্নত র্যাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং মারাত্মক মিসাইল ক্যাপাসিটি সহ এটা ভারতের বায়ুসেনার আক্রমণ ক্ষমতাকে বহু গুণ বাড়িয়ে তুলবে। অন্যদিকে 7টা স্টেলথ ফাইটার পঞ্চম প্রজন্মের সেই মারাত্মক হাতিয়ার যেগুলো শত্রুর র্যাডারে ধরা না পড়ে তাদের গুরুত্বপূর্ণ টার্গেট গুড়িয়ে দিয়ে ফিরে আসতে সক্ষম। এগুলোই হবে আমাদের সেই সাইলেন্ট কিলার ফোর্স যারা যুদ্ধ শুরুর আগেই শত্রুর ভরাডুবির কাজ সেরে ফেলবে। অ্যামকা আসা পর্যন্ত এই স্টেলথ ফাইটার জেটগুলো একটা স্টেলথ ব্রিজের মতো কাজ করবে, প্রযুক্তিগত ফাঁক পূরণ করে আত্মনির্ভরতার দিকে আমাদের এগিয়ে নিয়ে যাবে। ড্যাসল্টকে ধাক্কা এবং টাটার মেক ইন ইন্ডিয়া চাল। তো ফ্রান্সে ড্যাসল্ট এভিয়েশন ভারতের কাছ থেকে অন্তত 100 থেকে 114টা বিমানের অর্ডার চেয়েছিল যাতে ভারতে রাফায়েল প্রোডাকশন লাইন স্থাপন করতে পারে। কিন্তু এখন ভারত বলছে 7টা বিমানের আংশিক অ্যাসেম্বলি হোক ভারতেই, এবং তা হবে কোনো সরকারি কোম্পানির মাধ্যমে নয়, বরং টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেডের মতো বেসরকারি সংস্থার মাধ্যমে। এই কৌশল ভারতকে শুধু টুকরো টুকরো যন্ত্রাংশ বানানোতে সীমাবদ্ধ রাখবে না, বরং জেট প্রযুক্তি এবং স্কিলকে দেশেই নিয়ে আসবে। HAL এর ওপর নির্ভরতা কমিয়ে একটা প্রতিযোগিতামূলক এয়ারোস্পেস ইকোসিস্টেম তৈরি হচ্ছে, যেটা ভবিষ্যতে MK1 প্রজেক্টে কাজে আসবে।
এক্ষেত্রে ফ্রান্সকে শর্ত, দাম কমাও, ভারতীয় প্রযুক্তি লাগাও। ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে রাফায়েল F4 এর ইউনিট প্রাইস কমাতে হবে এবং এতে ডিআরডিওর তৈরি সেন্সর, র্যাডার, জ্যামা সহ ভারতীয় কম্পোনেন্ট যুক্ত করতে হবে। অর্থাৎ এখন ফ্রান্স নয়, শর্ত দিচ্ছে ভারত। SU-57 ভার্সেস F-35, এখন কার দিকে ঝুঁকবে ভারত? সবচেয়ে বড় প্রশ্ন, 7টা স্টেলথ ফাইটার জেট হবে কোন দেশের? এখানেই গল্প হয়ে ওঠে আরো রোমাঞ্চকর, কেননা এই প্রতিযোগিতায় মাঠে নেমেছে দুটো মহাশক্তি, রাশিয়া এবং আমেরিকা। রাশিয়া অফার করেছে তাদের সবচেয়ে আধুনিক SU-57 5th জেনারেশন স্টেলথ জেট, যেটা তারা ভারতেই তৈরি করতে চায় প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে। তো পুতিন শীঘ্রই ভারতে আসছেন বলে খবর এবং সেই সফরে SU-57 নিয়ে চূড়ান্ত আলোচনা হতে পারে। অন্যদিকে আমেরিকা অফার করছে তাদের বিশ্বের সবচেয়ে স্মার্ট স্টেলথ ফাইটার জেট। এর ডিজাইন, সেন্সর এবং নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার সিস্টেম এতটাই উন্নত যে এটা চীনের J-20 জন্য একটা দুঃস্বপ্ন। কিন্তু সমস্যা হলো এই F-35 নিয়ে আসে আমেরিকার কঠোর শর্ত, কড়া নিয়ন্ত্রণ এবং সম্ভাব্য স্যাংশন। ভারত এমন কোনো হাতিয়ার চায় না যেটার সুইচ থাকবে অন্য দেশের হাতে। এই কারণেই ভারত এই দুই অফারের মধ্যে ব্যালেন্স রাখছে আর তারা দেখছে কে সবচেয়ে ভালো প্রযুক্তি, দাম এবং মেক ইন ইন্ডিয়ার সুযোগ দিচ্ছে। এখন বিশ্বের দুই সামরিক দানব ভারতকে তাদের যুদ্ধ বিমান বিক্রি করার জন্য অপেক্ষা করছে। এই মুহূর্তটাই ভারতের শক্তির প্রকৃত প্রমাণ। স্বদেশী আমকা এবং কাবেরী ভবিষ্যতের ভরসা। বিদেশি ফাইটার জেট আসছে ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে ভারতে নিজের পঞ্চম প্রজন্মের ফাইটার জেট আমকা প্রকল্প বন্ধ হয়ে যাবে। বরং এই বিদেশি ফাইটারগুলো একটা ট্রানজিশনাল প্ল্যাটফর্ম, যেগুলোর মাধ্যমে আমাদের ইঞ্জিনিয়ার এবং পাইলটরা 5 নম্বর প্রজন্মের জেট চালানোর বাস্তব অভিজ্ঞতা অর্জন করবে। আমকা হবে 5.5 প্রজন্মের স্টেলথ জেট, যেটার ইঞ্জিন তৈরি হচ্ছে কাবেরী প্রজেক্ট থেকে। বহু বছর ধরে চলা এই ইঞ্জিনের উন্নয়নে এইবার সাফল্যের আলো দেখতে পাওয়া গেছে এবং ফ্রান্সের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি এই ইঞ্জিনের হাই অল্টিটিউড টেস্ট রাশিয়াতে সফল হয়েছে। ভারতের হাতে যদি নিজস্ব স্টেলথ ফ্রেম এবং ইঞ্জিন আসে, তাহলে আমরা সেই সীমিত দেশের ক্লাবে পৌঁছে যাব যারা সম্পূর্ণরূপে নিজেদের তৈরি স্টেলথ ফাইটার জেট তৈরি করতে সক্ষম। এবার হচ্ছে চূড়ান্ত খেলা, 2023 থেকে 2035। এই দশকে ভারতের আকাশে জলজল করবে একটা অপরাজেয় চক্রব্যূহ। সামনে থাকবে সুপার আপগ্রেডেড সুখোই 30 MKI, LCA তেজস, রাফায়েল F4 এবং ওপরে থাকবে সেই স্টেলথ ফাইটার জেট যারা শত্রুর কমান্ড সেন্টার, র্যাডার সিস্টেম এক ঝটকায় নিশ্চিহ্ন করে দেবে। এটা হবে একটা মাল্টি লেয়ার, মাল্টি রোল যুদ্ধ ক্ষমতা, যার কোনো তুলনা পাকিস্তান বা চীনের নেই। সব প্ল্যাটফর্ম রিয়াল টাইমে তথ্য ভাগাভাগি করবে। গঠিত হবে একটা নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার সিস্টেম, যা ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নিয়ে যাবে একটা অন্য উচ্চতায়। সুতরাং আপনিই বলুন, ভারতের এই নতুন পরিকল্পনা কতটা কাঁপিয়ে দেবে চীন পাকিস্তানের শিকদাঁড়া? SU-57 নাকি F-35? আপনার মতে কোনটা হওয়া উচিত ভারতের পরবর্তী স্টেলথ ঢাল? অবশ্যই লিখে জানান কমেন্টে। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।